চড়িলাম উত্তরমুড়া এলাকায় তিপ্রামথা দলের পার্টি অফিসের সামনে হামলার অভিযোগ, উত্তেজনা চরমে। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ের সামনে থাকা তিপ্রামথা দলের পতাকায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি অফিসের সামনে টাঙানো মহারাজা বীর বিক্রম কিশোর দেববর্মার ফ্লেক্স ছেড়ে ফেলার অভিযোগ উঠেছে। এছাড়াও দলীয় পতাকা বিভিন্ন জায়গায় ছুঁড়ে ফেলা হয় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চড়িলাম তিপ্রামথা ব্লক সভাপতি বুধা দেববর্মা, পাণ্ডব দেববর্মা সহ দলের আরও বহু নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। দলীয় অফিসের সামনে এই অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েন তারা। তিপ্রামথা দলের অভিযোগ, এই ঘটনার সঙ্গে সিপিআইএম দলের মোট ৯ জন কর্মী জড়িত রয়েছেন। ঘটনার প্রতিবাদে বিশালগড় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে নাম উল্লেখ করে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চড়িলাম উত্তরমুড়া এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে। এই যে আমরা চড়িলাম উত্তরমুড়াতে আপনাদের পার্টি অফিসে আজকে আমরা এই আমাদের চড়িলাম বাজার সংলগ্ন আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের তিপ্রামথা পার্টি অফিস, কালকে কিছু দুষ্কৃতকারী সিপিএম কিছু দুষ্কৃতকারী আমাদের তিপ্রামথা পার্টি অফিস এবং বুবাগ্রার ফ্ল্যাক্স এবং আমাদের ফেস্টুন পুড়িয়ে দিই। খবরটা শুনে আমি আজকে সকালে ছুটে আসলাম। আমরা এটাই বলতে চাই, ত্রিপুরা রাজ্যে কনস্টেন্সিটা কীভাবে হয়েছে এটা তো প্রশাসন দেখছে, বার হবে। আমি শুনছি খবর কিছু বিজেপির লোক, এখানে তো বিজেপি কোনো মিছিল করতে পারছে না, সিপিএমের কিছু দুষ্কৃতিকারীদের দিয়ে টাকা দিয়ে খিচুড়ি খাওয়াইয়ে কালকে এইভাবে ঘটনাটা ঘটাইছে। এইরকম আমার একটা কথা শুনলাম এবং ইনভেস্টিগেশন শুড বি পুলিশ পার্সন করতেছে। তবে চইলাম যে একটা শান্তি সম্প্রীতি জায়গা, এখানে তিপ্রামথা আসার পরে নাম্বার 1 পিচ অ্যান্ড হারমোনি ত্রিপুরাজি বলতে গেলে আমাদের এই চইলাম সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে প্রচুর পুলিশ প্রশাসন, এখানে এসআই থেকে আরম্ভ করে অনেক পুলিশ প্রশাসন এখান থেকে প্রমোশনে পেয়ে গেছেন আমরা দেখলাম। তার মানে বিশ্রামগঞ্জ এবং বিশালগড় পিএস ওয়ান অফ দ্য মোস্ট পিস প্লেস, এই জায়গার মধ্যে যদি শান্তি সম্প্রীতি যদি নষ্ট করতে চায় তাকে আমরা ছাড়বো না। আর আপনারা এই প্রশাসন যারা আছে তাদেরকে আমরা 7 জনের নামে এফআইআর করেছেন এবং তাদেরকে আজকের মধ্যে চিহ্নিত করে তাদেরকে আইনত ব্যবস্থা নেওয়া হোক। তাহলে যদি আইনত ব্যবস্থা যদি না নেওয়া হয়, কিন্তু আগামী 1-2 দিনের মধ্যে আমরা এই সারা চড়িলাম এরিয়াতে আমরা বিক্ষোভ মিছিল বের হব। তাই আমরা আস্থা রাখি আমাদের প্রশাসনকে, তারা ইমিডিয়েটলি আজকের মধ্যে আমরা টাইম দিচ্ছি 24 আওয়ার্স, উইদিন 24 আওয়ার্স দে শুড বি অ্যারেস্টেড দোজ হু আর কালপ্রিট ইন দিস ওয়ার্ক। তাদেরকে ধরে আজকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করে এই পুলিশ প্রশাসনের আওতায় আনতে হবে। কোনো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়নি তো এখন পর্যন্ত? চইলামে তো কোনো এরকম মানে পিচ তিপ্রামথা মানে পিচ অ্যান্ড হার না, এই ঘটনাকে কেন্দ্র করে আমি ছুটে আসলাম। এখানে তো কোনো ঘটনা তো করাবেন না, পুলিশ প্রশাসন যা করা পুলিশ প্রশাসন করবেন। কারণ এরকম শান্তি সম্প্রীতি বিনষ্ট সংগঠন করুক, আপনার যদি পার্টি সংগঠনে যদি লোক থাকে আপনি পার্টি করুক না, আমরা তো বিজেপি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক। তবে এখানে আমরা জানি না সিপিএম লোক আছে কিনা, কিন্তু আমাদের তিপ্রামথাতে এখনও প্রচুর বাকি আছে। আমার মনে হয় তারাই সিপিএমে আছে, কিন্তু মঠার থাকার কারণে এখানে সেন্টার পাচ্ছেন কিন্তু কংগ্রেস সিপিএম কিন্তু আড়ালিয়া। আজকে তারাই যদি এভাবে করেন তাদের পিছনে আমরা বাঁচতে পারবেন না। বিজেপি চাইতেছে সিপিএম এবং কংগ্রেস নির্মূল হোক, কিন্তু আমাদের বুবাগরা বলছেন কংগ্রেস সিপিএম যারা মানবিক যারা মানুষ, তাদেরকে কোনো এরকম পিটিয়ে
মাথা ফিটিয়ে এরকম রাজনীতি করবে না, সংঘর্ষ করে। আমাদের মহারাজা আমাদেরকে বলছেন, সে করেন, আপনি গণতন্ত্র দেশে যে কোনো পার্টি করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একজনের পার্টি অফিস এভাবে পড়ে দেওয়া এটা তো কি মারাত্মক, কিন্তু আইনত দণ্ডনীয়। কিন্তু এটা পুলিশ প্রশাসন দেখছে। উইদিন 24 আওয়ার্স পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছেন এবং 24 আওয়ার টাইম দিচ্ছি। উইদিন 24 আওয়ার্স যদি মধ্যে যদি ধরা না হয় তাহলে আমরা অন্য ব্যবস্থা ট্রাই করব। আপনি দলের কোন পদে আছেন? আমি ব্লক প্রেসিডেন্ট চললাম টিপামথা, নামটা? বুদ্ধ দেবর্মা। থ্যাংক ইউ।